বাবা অসুস্থ, তাই নিজেই অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন 15 বছরের কিশোর সিয়াম। তবে আর বাড়ি ফেরা হয়নি। ঘটনার দুদিন পর পূর্বাচল থেকে উদ্ধারকৃত মরদেহ 4 দিন পর শনাক্ত করে পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে তাকে নিয়ে হত্যা করে ছিনতাই করা হয় অটোরিকশাটি। তবে সপ্তাহ হতে চললেও খুনের কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। বিস্তারিত নিবিড় সাহার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন এসবাপ্পি। বাবা অসুস্থ, তাই কিস্তিতে কেনা বাবার অটোরিকশা নিয়ে গেল 17 সেপ্টেম্বর বাড্ডার বাসা থেকে বের হন 14 বছরের কিশোর সিয়াম। আর বাড়ি ফেরেনি সে। ঘটনার 2 দিন পর পূর্বাচল 300 ফিটের জলশিরি এলাকা থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। তবে পচন ধরায় লাশটির ময়নাতদন্ত শেষ করে দাফন করা হয়। পরিচয় জানতে ফেসবুকে মরদেহের কিছু ছবি আপলোড দিলে 21 সেপ্টেম্বর সেগুলো চোখে পড়ে সিয়ামের পরিবারের। পরনের শার্ট, প্যান্ট ও গেল ঈদে বাবার কিনে দেওয়া কোমরের বেল্ট দেখে উদ্ধার মরদেহটি সিয়ামের বলে নিশ্চিত করে পরিবার। সে কথাগুলো বলার সময়ই কান্নায় ভেঙে পড়েন সিয়ামের বাবা মা। আমি আমার বাবারে শখ করে গাড়ি কিনা দিচ্ছি, ওই শখের গাড়ি আমার বাবারে খাইয়া লাইছে স্যার। আমি যদি জানতাম আমার বাবার আমি দিতাম না, আমি মানুষের কাছে চাইয়া খাইতাম। ছোট 14 বছরের বাচ্চারা হয় কিভাবে গলায় ফাঁসি দিয়ে কিভাবে মারলো, গলায় ফাঁসি দিয়ে গলাটা পর্যন্ত কাটছে আমার বাবার। নিখোঁজ সিয়ামের খোঁজ করতে গেলে পরিবারের সদস্যরা জানতে পারেন অটোরিকশায় রিজার্ভ যাত্রী নিয়ে সবশেষ ভাটারার দিকে যাচ্ছিল সে। তাদের ধারণা অটোরিকশা ছিনতাই করতেই কৌশলে তাকে নিয়ে যাওয়া হয় জলশিরি এলাকায়। ওই জায়গায় কিন্তু পুলিশ সন্ধ্যার পরে সবসময় ডিউটিতে থাকে, কিন্তু ওই দিক রিক্সা নিয়ে অনেক ড্রাইভাররা যাইতে চায় না। ও কোনো সময় অচেনা পেছনদার রিজার্ভ যায় না। আমরা গাড়িও পাচ্ছি না, বাচ্চাও পাচ্ছি না। আমার ফুটেজটা দিলে আমাদের ভালো হয়। বলতে সেটা তো মামার বাড়ির আবদার না, তোমরা ডিফেন্সে যাও, ডিফেন্সের লোক আসলে তারপরে দেখতে পারবা। এখন এই সন্ধ্যাবেলা হয়েছে, এখন একটা টিপ নিয়ে মনে যাইতে পারবে না। ও যে যাবে ফেরত যে আসবে এরকম কোনো ভরসা নাই। পরিবার বলছে আব্দুল্লাহবাগ জান মসজিদের গলি ও সুবাস্তু মার্কেটের পেছনের রাস্তার সিসিটিভি ফুটেজ দেখলেই খুনিদের শনাক্ত করা সম্ভব। তবে সিয়াম হত্যাকাণ্ডের প্রায় 1 সপ্তাহ হলেও এখনো কুলকিনারা পায়নি পুলিশ। আমি এর থেকে তথ্য নিতেছি, ফোন করি কি কার সাথে চলাফেরা কি আসলে বিষয়গুলো আমি জানি। অটো নিয়েই মনে হয় এর পিছনে লাগছে আর কি। এখন দেখা যাক, বাকিটা ইনশাল্লাহ তথ্য প্রমাণের সাথে আমি ব্যবস্থা নিয়ে তারপরে আগে কিছু একটু দেখা যাক ইনশাল্লাহ। সম্প্রতি আরও বেশ কয়েকটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বাড্ডা এলাকায়। এসব ঘটনায় চালককে হত্যা এবং অজ্ঞান করে ফেলে রাখার একাধিক ঘটনা ঘটেছে এই এলাকায়। নিবিড় সাহা, 71, ঢাকা।